দাঁত গোল মাথা, তিন দাঁত সদের মাথা, ত উল্টা দাঁত হায়ের মাথা, আইনের মাথা, লামের মাথা, গুল হা মিম, এইভাবে এগুলি আলিফের সাথে মোরাক্কাব হয়েছিল। তো প্রত্যেকটা হরফ এক এক জায়গায় এক এক ভাবে আসবে। যেমন মনে করেন এলো আইন, আইনটা শব্দের শুরুতে আসবে এইভাবে, শব্দের মাঝখানে আসবে এইভাবে তিন কোনা করে, শব্দের শেষে আসবে এইভাবে আইন। যেমন মনে করেন গুলহা, গুলহাটা শব্দের শুরুতে আসবে এইভাবে, এইভাবে শব্দের মাঝখানে আসবে এইভাবে, শব্দের শেষে আসবে এইভাবে। মিম, মিম শব্দের শুরুতে আসবে এইভাবে, শব্দের মাঝখানে আসবে এইভাবে, শব্দের শেষে আসবে এই পুরা মিম। শব্দের শুরুতে আসবে এইভাবে, শব্দের মাঝখানে আসবে এইভাবে, শব্দের শেষে আসবে এইভাবে। আর বাকি সবগুলি হরফ এইভাবে আসবে। এই কয়েকটা হরফ শুধু একটু অন্যরকম করে আসে। যেমন বা, বা শব্দের শুরুতে আসবে এইভাবে, শব্দের মাঝখানে আসবে এইভাবে, শব্দের শেষে আসবে পুরা বা, এইভাবে আসবে। নুন আসবে এইভাবে, উপরে এক নক্তা থাকবে আর এটা ছোট থাকবে। আমরা আলিফ দিয়ে হরফগুলি পড়ছি। এখন অন্য সব হরফের সাথে এইভাবেই মোরাক্কাব হবে। যেমন মনে করেন ওয়ার সাথে মোরাক্কাব হবে, ওয়ার সাথে হা মোরাক্কাব হবে। হাডা এইভাবে এইভাবে। মনে করেন আইনের সাথে মোরাক্কাব হবে ত, তাহলে তটা এইভাবে থাকবে আইনের সাথে। লাম তো আলিফের লগে দেখছেন, মনে করেন লাম হায়ের লগে মোরাক্কাব হবে, বাস এই হলো লাম, এই হলো হা। গুলহার সাথে হইলে এই হলো লাম, এই হলো গুলহা। ইয়ার সাথে ত মোরাক্কাব হবে, এই হলো ত, এই হলো ইয়া, এইভাবে হবে। আশা করি বুঝে আসতেছে।